আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল আলম শিমুল। আজ আপনাদের সাথে আবারও গল্প করতে চলে আসছি। ওকে, আমি গল্পেই চলে যাচ্ছি। আচ্ছা, জ্যোৎস্না নামের একটা কুৎসিত, কুৎসিত বলতে দেখতে খুব বেশি ভালো না, হ্যাঁ? ওকে, কুৎসিত গৃহিণী ছিল। সে পেশায় ছিল গৃহিণী। তো জ্যোৎস্না নামের কুৎসিত গৃহিণী ছিল। সে কুৎসিত হওয়ার ফলে তার জামাইয়ের কাছে বর্ণ বৈষম্যের শিকার হয়েছে। আমি একটু ক্লিয়ার করি, বর্ণ বৈষম্য জিনিসটার মানে হচ্ছে এটা, যেখানে কালোরা শুধু কালোদের পছন্দ করে আর ফর্সা বা ধলারা ফর্সাদের পছন্দ করে। একটা এক্সাম্পল যদি আমি আরেকটু ক্লিয়ার করার জন্য বলি, আমি দেখতে তো একটু শ্যামবর্ণের বা কালো, আমি যদি নাইজেরিয়াতে যাই বা উগান্ডাতে যাই আমার কিন্তু অনেক ডিমান্ড, বলবে ইয়ো বেবি কাম অন প্লিজ। আর আমি যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যাই, ইয়ো মাইন সাইড প্লিজ, এরকম বলবে। আচ্ছা, তাহলে জ্যোৎস্না নামের কুৎসিত গৃহিণী ছিল, কুৎসিত মানে কালো। সে জামাইয়ের কাছে কিসের শিকার হয়েছে? বর্ণ বৈষম্যের শিকার হয়েছে। বর্ণ বৈষম্যের শিকার হয়েছে, তার মানে তার জামাই নিশ্চয়ই কালো না, তার জামাই ফর্সা। আচ্ছা, তো সামহাও তাদের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে জামাই তাকে কাঠাপ্পা দিচ্ছে, মানে যে কোনো ভাবে হয়তো মেরে ফেলছে বা সে কোনো কারণে মারা গেছে। তো মারা যাওয়ার পর জ্যোৎস্না হিন্দু ছিল, হিন্দু ধর্মের। হিন্দুদের মারা যাওয়ার পর কি করা হয়? শ্রাদ্ধ করা হয়। কি করা হয় বলো তো বাচ্চারা? শ্রাদ্ধ করা হয়। তাহলে আমি আরেকবার বলি, জ্যোৎস্না নামের কুৎসিত গৃহিণী ছিল। সে তার জামাইয়ের কাছে বর্ণ বৈষম্যের শিকার হয়েছে, ফলে তার জামাই তাকে কাঠাপ্পা দিয়েছে এবং মরার পর তাকে কি করা হয়েছে? শ্রাদ্ধ করা হয়েছে। এই যে দেখো, জ্যোৎস্না, কুৎসিত, গৃহিণী, বৈষ্ণব, শ্রাদ্ধ, এখানে কয়টি শব্দ রয়েছে একটু খেয়াল করব? 5টি। হ্যাঁ, আচ্ছা। এরপর গতদিন আমি তোমাদের একটা গল্প বলেছিলাম, সংক্ষেপে আবারও একটু বলছি, খেয়াল করবা। সূর্য, সূর্যের বউয়ের নাম কি ছিল? চন্দ্র। তাদের বেবি ছিল, বেবির নাম কি? নক্ষত্র। তাকে, সেটা বড় হয়েছে, বিয়ে দেওয়ার জন্য কি দরকার? পাত্র। পাত্রকে হইতে হবে একই ধর্মের। একই ধর্মের হলে হবে না, ভালো মনুষ্য সম্পন্ন হতে হবে। এরপর আরো কি থাকা চাই? অবশ্যই একটা ভবন থাকা চাই। এই যে 7টা শব্দ এখানে আছে, পরের লাইনে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে 5টা আর 7টা মানে টোটাল 5টি আর 7টি, কি আটটা। আচ্ছা, এটার পার্থক্য আমি পরে কখনো বুঝিয়ে বলবো। এই 5টা আর 7টা যে শব্দ আছে, এই টোটাল হচ্ছে 12টি শব্দ। সবগুলো আমরা 2021 সালের আগে পর্যন্ত যে মুনির চৌধুরী স্যারের বাংলা ব্যাকরণ বই ছিল, ওখানে আমরা যখন প্রথম অধ্যায় পড়ব, প্রথম অধ্যায়ের 5 নাম্বার পেজে গেলে আমরা দেখতে পাবো এই 12টি সবগুলো হচ্ছে তৎসম শব্দ, এবং এর বাইরে আর কোনো তৎসম শব্দ ওই বইতে দেওয়া নেই। তাইলে আমরা খুব ইজিলি এবং গল্পে গল্পে আমাদের 12টি তৎসম শব্দ শিখে ফেললাম। এইভাবে গল্পে গল্পে অন্য শব্দগুলো শিখতে চাইলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে হবে। ধন্যবাদ সবাইকে।